আমার কাছে পড়া নিয়ে আসতো ওই শালা পড়তে কেন আমার কাছে পড়া আসবে তোর কাছে পড়া দেবো কেটে ওই আমার কাছে পড়া দেবে আমি তোমাদের দুজনের কাছে কার কাছে পড়া দেবো না। আমি স্যার আসলে আমি স্যারের কাছেই পড়া দেবো। ওই সারা তোর কাছে পড়া দেবো কেন রে এরা কামড়া দেবো আমার কাছে তোর কাছে পড়া দেবো কেটে আমার ক্লাসের ছাত্রী দেখো ওই আমার ক্লাসের ছাত্রী আমার কাছে পড়া দেবে আচ্ছা তুই তাহলে পড়া দে আজকে কুইক কুইক এদিকে এসে তুই কে? আমি একটা ক্লাসটা কেরানি এই স্কুলের কেরানি মাস্টার তুই কেমন আছে বল? আজকে স্যারে ডেলিভারি হয়েছে তো আজকে স্যার আসতে পারবো না নাহলে আমাকে পড়া দিতে বলছে তোর কাছে আমি পড়া দিব না তো, স্যার আসলে পরে আজকে স্যার আসবে না তুমি আমার কাছে পড়া দিয়ে এসো আচ্ছা দেখ কি পড়া দিবি তুই তো। বলো তো দুই ঠ্যাং ফাঁকাইয়া ভোটা দিলাম আটাইয়া পয়সা দিলাম চাতা দিলাম যখন চাঁদা দিলাম যখন কাজ হইলো তখন কাজ হলে তখন। এই পাগল, এরকম পড়া হইলো? এটাই পড়াইলো আই বেদব সাড়ে সাত থেকে উঠ। আজকে আমি না বেশি হচ্ছে কিন্তু। এই উঠ শালা স্যার তোর স্যার আমি স্যার কোন শালা আজকে তোর বাবার দিকে কোন হালাই আইছে রে কাকা বসে কেন ডরাবো না গাইছিলাম আচ্ছা তো আর আজকে তো বেজার গরম খেয়ে ঘুরে একটা শুনতে কাজল স্যার ওই জন্টু আমার একটু পড়া দিয়েছে। ও বলছে দুই ঠ্যাং ফাঁকাইয়া মাঝখানে পাই গেলি তুই চল চল তুই স্যারের কাছে বল কি পড়া দিছিস আমার রাখছেন স্যার ওরা তো বলো নাই না তুই বল, তোর মুখ দিয়ে তুই বল। দেখেন তো কি করতেছে। ওটা দিল আলার ফলা পড়া দিতে তাই অর্থ কষ্টকে পড়া ছাড় হতে কই স্যার বলছি যে দুই ঠ্যাং ফাঁকাইয়া বইটা দিলে বাটাইয়া চাটা দিলাম যখন কাজ হলো তখন শর্তা আছে না শর্তা ফাঁকাইয়া দিয়া দিলাম যখন কাজ হলো তখন মিলে বসা মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? আসুন বলুন কেন এসেছেন? আমি এসেছি আপনার স্কুলে আমার ছেলেটি ভর্তি করতে। আমার ছেলেটা মেয়ের পছন্দ ও ছেলেটাকে ভর্তি করে দেবে। এখানে ভর্তি করলে টাকা পয়সা দিতে হয়।
আপনি কি টাকা পয়সা এনেছেন? মাস্টার সাহেব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আপনাকে পরে দিব। তা হবে না, মাটির দরকার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন, দয়া করুন। না, তা হবে না। বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। এই কথা বলে যাও। সারা মজা নাইলাম আমি। হবে না, চলে যাও। আমি তো গরিব তোমাকে স্কুলে ভর্তি করা হবে না। পিতা পিতা, আমরা গরিব বলে তোকে মাস্টার সাহেব স্কুলে ভর্তি করবে না। রে বাবা, চল আমরা বাড়ি চলে যাই। কেন কেন গরিব বলে আমাদেরকে স্কুলে ভর্তি করবে না কেন?
এই গরিবে কি মন চায় না লেখাপড়া শিখতে? না, গরিবের জন্য লেখাপড়া নয়, মানে যে কাজ করে খাও। যাও, স্কুলে বের হয়ে যাও। ঠিক আছে, তারাও যুবক বাবা কি বলতে চাও? স্যার, ওই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, তাকে আপনি স্কুলে ভর্তি করুন। গরিব হলে সে তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। গরিবের লেখা, গরিবের লেখাপড়া হয় না। ছেলেটির বেতন এবং খরচ আমি যোগাবো। এই নিন টাকা, তাকে ভর্তি করুন। তোমার নাম কি বাবা? আমার নাম কাদম, আমার পিতার নাম হলো কদম আলী চাষা। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলে, আমি আশীর্বাদ করি তুমি যেন দীর্ঘজীবী হও মা, তুমি যেন দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। এই রূপনগরের নবাব আমার হুকুমে সমস্ত লোক ওঠা বসা করবে, কিন্তু আমার পথের কাটা হলো সেই ইব্রাহিম। ওই শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই। হ্যালো, পিতা, পিতা গো, আপনাকে আমি গতকালই বুঝেছি। তুমি আমাকে খুঁজলে কেন মা রেখা? তাহলে তুমি আজও স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো না, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাবো। আপনি আমাকে বিদায় দিন। তাহলে এই সাত সকালে তুমি ফুল বাগানে বেড়াতে যাবে কেন মা রেখা? সকাল বেলা ফুল বাগানে উঠে কিন্তু তুমি শীঘ্রই ফিরে আসো। আচ্ছা পিতা, আমি শীঘ্রই ফিরে আসবো।